কি করে ডবল ইউ প্রেস করবো, আমাদের এখানে ওর অপশনগুলো খুলে যাবে। সাইজ এলিপস পাথে একবার অন করবে, সাইজ আর পজিশনটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ইভেন দিলাম, যেমন প্রিমিয়ার পথে নিয়ম, ইভেন দেওয়ার নিয়ম সেরকমই। এটাকে আমি করলাম হচ্ছে 0, তার মানে কিছু নেই। ধরো 1 সেকেন্ডে এসে এটাকে আমি করলাম হচ্ছে ধরো 150, দেন আবার হচ্ছে 2 সেকেন্ডে গিয়ে এটাকে করলাম হচ্ছে 0। তাহলে কি হলো জিনিসটা হলো, কিন্তু কি করছো একটা জায়গাতে দাঁড়িয়ে করছে। মনে করে প্লে করলে স্পেস দিয়ে প্লে করলে ও একটা জায়গা দাঁড়িয়ে এদিক ওদিক করছে। এবার আমি কি বললাম, একটু ঘুরে আসো, 2 ঘন্টা ধরে ক্লাস করলে আমি একটু ঘুরে আসো, আমাকে আবার দেখাচ্ছি। তা ঘুরতে যাবে মানে কি পজিশন, বুঝতে পারছিস না? আর ছোট পার্কুল তো ভাই তুই বলতে যাচ্ছিস তুই এত আমি দিকে চাপ নিচ্ছিস। ও ঠিক আছে বাড়ি দিকে নেব। আরে রাতে আমাদের হচ্ছে গেম না সরি কাজ বাজ করি তো তোর লাগে জানিস তো? না কাজই করিস আগে খেলতাম এখন কাজ করি সাথে কিছু নেই। না ও তো কাজ দেখালি না মানে কাম আজে বাজে কে কার বাড়ি যায়? না ওর বাড়ি আমি ও ঢুকুছি বছরে সেটা নষ্ট করিস না। আমি করছি আমার মনে আছে। হ্যাঁ, তাই বলে থাকে নষ্ট করতে লাগে ওরা আগে থেকে চিরাবাজারে কে নিয়েছিল মধ্যে? হ্যাঁ চিরাবাজারে কে নিল এটার বিচার বসছে সামনের সপ্তাহে বাজার তুলে আনতে হবে আশা ভাই আসবে এবার এখানে আসবো, আমি কি করলাম ওকে পজিশন দিত এদিক ওদিক নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে চলো ঠিক হয়ে গেল আমার এখানকার কাজ কমপ্লিট, ঠিক আছে? এবার আমার লাগবে কি রিপিটারটা, কারণ ওটা তো আমরা একটাতে করলে হবে না তো, পুরোটা পুরো গোল করে ঘুরবে। ওই জামাটা পুরো গোল করে ঘুরবে, আমি কতগুলো কপি করবো? অনেকগুলো কপি করতে হবে, তো অত টাইম নেই। আমি ডাইরেক্ট কি করবো, এখানে লেখা আছে অ্যাড অপশন, যেমন ঠিক আমরা এখান থেকে ক্লিক করে আমরা টিম পাথ নিতাম, ঠিক আছে? ঠিক তার উপরে আছে দেখো রিপিটার, যের মধ্যে আমি রিপিটারটা নেব, দেখো দুটো সংখ্যা বেড়ে গেছে। আবার বাড়াতে পারবো না, একবার থাকবে সংখ্যা বাড়াতে পারবে, মানে ওর নিজস্ব কস্টম হবে আর দুটো এক্সট্রা দিল, ঠিক আছে? তো এই দুটো যে ওরা এক্সট্রা দিল, এবার কি হচ্ছে এই দুটোতে আমার দেখো এখানে ঠিক নিচেটা অপশন করবে, রিপিটার 1, এটা কত লেখা আছে 3, আমার আছে কটা? তাহলে মিলে গেছে আমার সংখ্যার সাথে, কোডের সংখ্যা মিলে গেছে। এবার ধরো আমাকে বলে দাও 3টা ভাগ হয়েছে না 9টা, ঠিক আছে? তাই আমি কি করবো 9 ক্লিক করবো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা চলে এসছে। ও তো লম্বাটে হবে যাচ্ছে, আমার জিনিসটাকে মনে হবে গোল হবে, তাই তো? ঠিক রিপিটারটা নেওয়ার পর ঠিক তার নিচে লেখা যেতে পারে রিপিটার ট্রান্সফর্ম রিপিটার 1, ট্রান্সফর্ম এলিপস 1 না, কিন্তু রিপিটার 1, মানে যাকে তুমি অ্যাড থেকে নিয়েছো তার ভিতরে ঢুকে ট্রান্সফর্ম হবে। ঢুকলাম, তাহলে লেখা আছে পজিশন, এটা দুটো সংখ্যা লেখা আছে, একটা 100 একটা 0, এটা 0 করতে হবে, যের মধ্যে আমরা 0 করবো বাকিগুলো গায়েব হয়ে গেল। গেল কোথায়? পিছনে চলে গেল। ছোটবেলায় রেলগাড়ি খেলতাম না, দিদি করে একদম ধরে বাকি সব পিছনে চলে গেল, ঠিক ওরকম করে লাইন করে পিছনে চলে গেল। এবার লাস্ট পার্ট কি আছে, ঘুরবে। তাহলে ঘোরার শর্টকাট কি? ঘুরবে কার মাধ্যমে ঘুরবে? একদম ঠিক রোটেশন, কিন্তু এলিপসেরই রিপিটারের রোটেশনটাও কাজ করবে। আমাদের এক পাক ঘুরতে কত ডিগ্রি নেয়? 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রি মনে করো আমার কাছে রয়েছে 360 টাকা, এখানে সংখ্যা কত করে নিয়েছিলাম? 9টা। আমাকে 9 জনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে কি করব 360 ভাগ 9। এবার এটা কি করবো, রোটেশনে যেভাবে দেখো এই পাশের সংখ্যাটা যেটা আছে না, এই পাশে প্রথমে একটা 0 আছে, তারপরে 0 ডবল 0 আছে, যে ডবল 0 যেটা আছে ওখানে ক্লিক করব। আমার কাছে কত টাকা আছে? 360। কজন আছে? তাহলে ভাগ 9, দেন আমি এন্টার করে দেবো। দেখো গোল হয়ে গেছে, কভার হবে। চেষ্টা কি হলো, ওই 360টা আছে 9 জনের মধ্যে পুরো ডিভাইডেড হয়ে আলাদা করে ভাগ হয়ে গেল।
দেন আমি এই মধ্যে যখন প্লে করবো দেখো আমার আমরা ছোট থেকে বড় হবে তারপর আবার ছোট হবে। আবার ওই পাশে কাজ করতে হবে তোকে। এটা বড় হলো আবার ধর এটা ছোট হয়েই গেল তো, ছোট তো হয়েই গেছে না। আমি প্রথমে একদম বড় থেকে প্রথমে বড় করবি, ওটা বিচি লাগে। বড় বড় যে নেই, বড় আবার নেই, তো বিটকেল লাগে। ক্লিয়ার? বুঝতে পারলে? তোমরা বুঝতে পারছো যে বড়ার ওই করে যারা রয়েছে? হ্যালো, কথা পায় না কেন? হ্যালো, ও মেসেজ হ্যাঁ বেশ মিস করছে মাইক ও আচ্ছা, কে বলছো এটা ঠিক আছে। তোমরা কোশ্চেন আছে? আমি এটা আবার দেখাবো টিম পাস দিয়ে। এটা আমরা দেখলাম তো, এবার নতুন দেখতে আমরা। এবার আসি পেন তুলে রাখা। এখানে অনেক কিছু জানতে পারো এই জায়গাটা। পেন টুল নিলাম, পেন তুলে লাইন ড্র করবো। আমার কি ফিল লাগবে কি লাগবে না? বিল লাগবে না ফিল অফ করবো কি করে? নেমে যে নামে যে ক্লিক করবো, এটা কার্ড আমি ধরো ইয়েলো করবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ছাড়বে না। পেনটা যেমন আমরা দেখাতাম আমরা ঠিক তেমন করে দেখালাম। দেন ধরো আমি এখানে এরকম করলাম, ঠিক আছে? দিলাম হয়ে গেল। এটা বড় করে দিচ্ছি, বিপদ মুক্ত হয়ে চলে আসে। এবার কথা হচ্ছে না, মাথাটা কেমন শার্প আছে না? মাথাটা পড়বে, যখন মাথাটা বললো রাউন্ড করে দাও। এটা আমি কি নিয়েছি? মানে কাজটা কি হচ্ছে? আছেটা কি? স্ট্রোক আছে, দেখো স্ট্রোকটা একটু অন করা, স্ট্রোক আছে। এটা অ্যাঙ্কার পয়েন্টে সেন্টার মিডল করে দিই, কন্ট্রোল প্রেস করে ডবল ক্লিক হয়ে গেল। আর এটা আমি এই কোনায় নিয়ে যাই, অপশনটা অন করলাম। ট্রান্সফর্মে যাবে না কিন্তু, কন্ট্যাক্টসে গেলাম, শেপ ওয়ানে গেলাম। আমার কাজ করতে হবে কিসে? স্ট্রোকে। তাহলে স্ট্রোকটাকে অন করলাম। পরবর্তী দেখো লাইন ক্যাপ লেখা আছে, এখানে কি আছে? বাট ক্যাপ। যে মুহূর্তে আমি এদিকে রাউন্ড ক্যাপ করে দেবে, মাথা রাউন্ড হয়ে গেছে। হলো? ধরো কেউ বললো যে আমার এই জায়গাটা লেসটা একটু শুরু করে দাও, ঠিক আছে? সাপের মতন কি করবো? নিচে তার নিচে অপশন দেখো ট্যাপার। যারা আগের দিনে ক্লাসটা করছে তারা তো জানো ড্যাশারটা কি করছে, ড্যামেজ করছে। ট্যাপারটা হচ্ছে কি? লেখা শুরু করবে। আমি আঁকাটা শুরু করেছিলাম করতে এখান থেকে, তাহলে এটা আমার স্টার্ট, এটা আমার তাহলে কি এন্ড। আমার বলছে কি এখানটায় শুরু করতে, আমার এটা আমার কি কি স্টার্ট, আমার স্টার্ট লেন থেকে বাড়ি দেবো। দেখো শুরু হয়ে গেছে। হলো? হবার পর আমি কি করবো? এবার ট্রিম পাথ নেবো। ট্রিম পাথের কাজ কি? তোমরা একটু আগে হোমওয়ার্কটা দেখলে, যেটা পাথটা করে প্লেন হাতে যেতে যাচ্ছিল না, সেম জিনিসটা করবি। ট্রিম পাথ করবো ওরকম করবি। অ্যাডে গিয়ে ট্রিম পাথ, যে মুহূর্তে আমি ট্রিম পাথ নিলাম, দেখো এখানে অপশন হলো স্টার্ট আর এন্ড। স্টার্ট 0 আছে, এন্ড 100। মানে কি স্টার্ট আমার এখান থেকে শুরু হচ্ছে, এন্ড আমার এখান থেকে হচ্ছে, এন্ড আমার 100ই থাকবে। তো এন্ডটা যদি বন্ধ করে দেখো, আমরা অনেক কিছু এসএমএস এর দেখি না, এরকম টুন করে এরকম করে চলে যাচ্ছে লাইন, এটা কাজ করে। এন্ডে কিছু দিলাম, ধরো 1 সেকেন্ডে গিয়ে তোকে আমি 100 করলাম, তারপর অফ করবো। তাহলে কি স্টার্টে কিফ্রেম দেবো, দিয়ে আবার 2-তে গিয়ে এটাকে আমি অফ করে দিলাম। তাহলে কি হবে? হলো?
এবার তোমরা যদি মনে করো যে না এটাকে আমরা শুরুতেই শেষ করবো, সেটা আমি পরে দেখছি কেন, হয়ে গেল। তাহলে এবার কি করছে, তাহলে এবার এটাই করতে তো এখানে আমাকে একটু যাতায়াতটা করাবো। তো ইউতে আমার অল ইভিএম সি, মানে পুরো হিস্ট্রি দেখতে পাবো ইভিএম এর। এবার পজিশন নিচ্ছি, ইভিএম দিলাম, ইউ প্রেস করছি, এখানে শেষ। এরকম রাখলাম, এবার আমি অ্যালাইন দিয়ে তাহলে কি হবে দেখো, ঠিক হলো। এবার নেব কি রিপিটার, অ্যাডে যাচ্ছি, রিপিটার কটা সংখ্যা দেবো, 3টে, আমরা একটু বেশি নিচ্ছি, এত 9 করে কেন, ধর আমি ধরো 7 নিলাম, খারাপ হয়ে দিচ্ছে, হ্যাঁ এই তো একটা কথা বলবো। ঠিক আছে। দেন আবার আমরা কি করবো, ট্রান্সফার রিপিটার 1 যাও, পজিশন কি করবো, আমাকে রেলগাড়ি করতে হবে, তাহলে পজিশন আমার 0। আর টাকা আছে কত, 307 ভাগ 7, ভেরি গুড, এই তো শিখে গেছে সবাই, ভাগ 7। বলছি তোমার একটা পজিশন দেওয়া আছে বলে আমি পজিশনের সংখ্যাটা উড়িয়ে দিই, পজিশনটা এবার একটা জিনিস দেখিয়ে দিই, এই স্টোকে যাচ্ছি, এখানে ড্যাশার আছে না, ড্যাশার দিকে তো ভেঙে যাবে, দেখো যত ভাঙবো তত ভাঙবো, এটা কি হচ্ছে দেখো। তো জাস্ট এটার মধ্যে যদি আমরা এফএক্স এ যাই, এই সার্চ করি GLOW গ্লো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা মধ্যে, দেখো একটু লাইভ চলে উঠছে। বুঝতে পারলে কোন কোশ্চেন দাদা, তোমাদের মা স্যার বলছি শ্যাডোটা একটু দেখিয়ে দেবেন। এটা একটু কোশ্চেন মাথায় ঢুকতে বলো, বলো বলো কি কোশ্চেন মাথায় ঢুকছে। ওই রোটেশনের কাজ, আমাদের টাকা তো কত টাকা ছিল, সরে যাচ্ছে আমার সাবেকগুলো তো তাই হলো না, আমি যে মুহূর্তে আমি গোলটাকে নিলাম, পয়সা নিয়ে গেলো একসাথে পুরো পিছনে লাগিয়ে দিলাম, পয়সার কাজটা আগে করতে হচ্ছে, পিছনে পুরো কভার লাগিয়ে দিলাম, যে মধ্যে রোটেশনটা ভাগ করলাম, ওই টাকাটা সবার মধ্যে ভাগ হয়ে গেল, যে মধ্যে ভাগ হলো সবাই আলাদা আলাদা নিজস্ব পুরো গোল মতন লাগে। ঠিক আছে, কি বল কিছু বছর আগে মেরে দিয়েছে নাকি সত্যি করে বলুন তো, আমরা পয়সাকে মেরে দিয়েছে, টিউশন করতে হবে, টিউশন হবে না তো, আমাদের পৃথিবী এক পাক ধরে কত দিচ্ছে, সার্টিফিকেট করে টাকা টাকা করছে।